বিশ্ব নবী সরকারে দো আলম, যে নবী পৃথিবীতে যদি না আসতেন আমরা আসতাম না। জান্নাত, আরশ কুরসি, লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না। সেই বিশ্ব নবী সরকারে দো আলম তার মাজার মুকাদ্দাসে অসংখ্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা, दुनिया चाहता है रिज़ाई इलाही, खुद खुदा चाहता है रिज़ाए मोहम्मद। जोरे बोलूं ना, दुनिया चाहे আল্লাহর সন্তুষ্ট করা, আর আল্লাহ খুদ চায় তার রসুলের সন্তুষ্ট করা, রসুলকে সন্তুষ্ট। রসুলের প্রেম ছাড়া আল্লাহর প্রেম আসে না। নবীর মোহাব্বত, ভালোবাসাটা দিলের মধ্যে আনতে হবে। আমার মুর্শিদ গদ্দিনিসির মৌজুদা মাস্টার সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হুজুর একটু দেখছিলাম ইঙ্গিত দিয়েছিলেন মাওলানা সাহেবকে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলুন আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করো, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা আমি খোদ আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। এ দরবার আল্লাহর বন্ধু বানাবার দরবার আজ রয়েছে। নবী চেনার আয়না হলো ওলি আল্লাহগণ, আল্লাহর চেনার আয়না হলো নবীগণ। জোরে বলুন না। এই মহব্বত শুধু এশক, ভালোবাসা দ্বারাইতে, আর দিন ও কুল্লু আদব, এই দিন প্রতিষ্ঠা হয়েছে একমাত্র আদবের দ্বারা। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ইসলাম এই শিখিয়েছে আমাদের, আল্লাহর রসুল আমাদেরকে এই শিখিয়ে দিয়ে গেছেন। সাহাবী কেরাম, তাবে তাবিন, আউলিয়া কেরামগণ সেই নবীর হুজুরকে বলার বয়ান যে প্রতিচ্ছবি, নবীর দরবারের প্রতিচ্ছবি এই হাক্কানি দরবার। জোরে বলুন, এই দরবারে শুধু আদব, শুধু আদব ছাড়া আর কিছু নাই। এই আদবের, সামান্য আদবের দ্বারাতে আল্লাহ পাক তাকে এমন একটা মাকাম স্থান দেবে, আল্লাহ পাক তার আদবের দ্বারায় আল্লাহ তাকে ওলি বানিয়ে নিতে পারে। আল্লাহ নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন মসজিদে নবাবী শরীফে তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময়তে কিছু বেদুইন ডিস্টার্ব করছে। মসজিদে নবাবী শরীফের সামনে একটা ডিস্টার্ব করছে, হইচই শুরু করে দিল। আল্লাহ নবী সবাই বলেছিলেন এজলেস। ওই অবস্থাতেই, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় মসজিদে নবাবী শরীফে সবে ডান পাটা প্রবেশ করেছে। আল্লাহ নবী যখন বললেন এজলেস, কিন্তু ওই বেদুইনদের লক্ষ্য করে বলেছিল, কিন্তু না না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় ওই চৌকাঠের উপরে আমার আবু বকর বসে পড়ে গেলেন। আল্লাহ রসুলের লক্ষ্য পড়ে গেল যে এজলেস আমার রসুল বলেছে, আমার নবী বলেছে, আর কিছুই নয়। আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল, বাবা আবু বকর, না 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 বাবা, ও জায়গা তোমার বসার জায়গা নাই।
কেন তুমি ওখানে বসেছ? ও বাবা আবু বকর, এসো এসো এসো, আমি নবী রাসূলুল্লাহ, আমার কাছে এসে বসে যাও। তুই ওখানে বসে কেন? আল্লাহু আকবার, কি নবী প্রেম দেখুন, কি নবীর ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওটা জানি নাই, আমার নবী বলেছেন বসতে, তো আমি এই কন্ডিশনে আমি বসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা জানি নাই। আল্লাহ রসুল বলছে বাবা উঠে এসো, আমি নবী রাসূলুল্লাহ, আমার কাছে তোমার জায়গা। জোরে বলুন না। আল্লাহ রসুলের মহব্বত দেখুন, তার কাছে এসে বসিয়ে দিয়ে গেছিলেন। তো আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, সাহাবীদেরকে, সব হাজার হাজার সাহাবীরা সব বসে রয়েছে, এ সাহাবীরা দেখো, বাদুল আম্বিয়ায়ে খায়রুন নাস মিনাল আবু বকর। সমস্ত নবীগণের পরে মানুষদের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ পৃথিবীর মানুষ থাকে তো আমার আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক সবাই দলিল চেয়েছে, কিন্তু এই বিনা দলিলে আল্লাহ রসুলকে বিশ্বাস করে নিয়েছে। জোরে বলুন, কোনো দলিল নাই। আল্লাহর ওলিরা যেটা বলবে সেটাকে মেনে নাও, তোমার কল্যাণ আছে, তোমার মঙ্গল রয়েছে, এর মতো হকিকাত আছে। সবাই বুঝতে পারে না, সবার তো মাকাম তো এক নয়, আমরা বুঝতে পারি। বুঝতে পারলেন? তো আমরা নিজে যেটা চাইবো সেটা হবে না যদি আল্লাহর মর্জি না হয়, রসুলের মর্জি যদি না হয়, কামেল ওলি আল্লাহর মর্জি যদি না হয়, তখনই কখনই সে সম্ভব হবেই না, হবে না। জগৎ বিখ্যাত ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুর্শিদের তালাশে বেরিয়েছে। আল্লাহকে পেতে হলে মুর্শিদ ধরতে হবে, মুর্শিদের গোলাম হতে হবে। তাই তিনি সফরে বেরিয়েছেন, লম্বা সফর। রাত হয়ে গেল, রাত যখন হয়ে গেল একটা মসজিদ পেলেন, ওই মসজিদে চলে গেলেন। হুজুর আমার মসজিদে এসার নামাজ আদায় করলেন, আর মনে মনে করলেন রাত তো হয়ে গেছে, মসজিদে আজকে যাপন করব। এসার নামাজ হয়ে গেল, মসজিদের খাদেম বলছে না না না, নামাজ হয়ে গিয়েছে, চলে যান, বেরিয়ে যান, মসজিদে থাকার জায়গা নয়, এখানে যাপন করার জায়গা নয়। এই মসজিদ হলো ইবাদতগাহ, আল্লাহর ইবাদতের জায়গা। জোরে বলুন। হুজুর চিন্তা করলেন, মসজিদের খাদেম বলছে না, তোমাকে খাওয়া যাবে না। জামানার ইমামে আহমদ হাম্বল ফতোয়া দিয়েছে মসজিদে ইবাদত ছাড়া মসজিদে যাপন করা যাবে না, থাকা যাবে না, ফতোয়া দিয়েছে, সুতরাং আপনি বেরিয়ে যান। আহমদ হাম্বল হুজুরের ফতোয়া, তিনি ধরা খেয়ে গেলেন। কি আশ্চর্য, কি করবেন? বড় চিন্তায় পড়ে গেলেন, আমি কোথায় যাব? আমার মুর্শিদের দরবারে আমি যাব। কিন্তু এই গভীর রাত মসজিদে থাকতে দিল না। কিন্তু তিনি হাঁটতে হাঁটতে টুকটুক করে হেঁটে 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 দেখে যে একটা হোটেল পাওয়া গেল, একটা রেস্টুরেন্টে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন, কেন আল্লাহর ওলি দরবারে আমরা আসবো, আর কি আদব তাদের মধ্যে, তবে না তারা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়েছে। জোরে বলুন। হুজুর আমার চলে গেলেন,
ওই রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও হোটেল মালিক, লক্ষ্য করে দেখে হোটেলের মালিক রুটি বেলতেছে আর হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে লেগেছে, আর রুটি বানাচ্ছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে রয়েছে। হুজুর বললেন, হোটেল মালিকের কাছে বললেন, বাবা রাত হয়ে গিয়েছে, একটু কথা আমার আপনার হোটেলে একটু যাপন করব, একটু বিশ্রাম নেব। বলে ঠিক আছে আসুন, আপনি আসেন। তিনি জায়গা দিলেন, হুজুর আমার রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে ওই হোটেল মালিকের দিকে তাকিয়ে রয়েছে, আর হোটেল মালিক শুধু বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন করে তন্দুরি রুটি তৈরি করতে লেগেছেন, একটু চিৎকার মেরে বলুন সুবহান। হুজুর ওই দিকে তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। হোটেলের মালিক বলছে, হুজুর কি ব্যাপার, আপনি তো অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রয়েছেন, কিছু বলবেন নাকি? বলছে, হ্যাঁ, আপনি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাচ্ছেন, কি ব্যাপার আমি কি একটু জানতে চাই। ওই সময় হোটেল মালিক বলছে, আমি যখন রুটি বানাই আস্তাগফিরুল্লাহ 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 বলে আমি রুটি বানাই। ওই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজু করি, আল্লাহর কাছে আমি ইরাদা করি, ইচ্ছা আশা পোষণ করি, এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আল্লাহ পাক আমার সেই আরজুটাকে আল্লাহ কবুল করে নেয়। আহা, হযরতে আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, বাবা ও হোটেল মালিক, তবে শোনো, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাচ্ছেন, আর আপনার আশা ইচ্ছা আল্লাহর কাছে যা চান তা কবুল হয়ে যায়, কিন্তু তোমার মনের যে আশা ইচ্ছাটা কি একটু আমাকে শোনান, একটু আমাকে বলুন, তাহলে আমি বড় খুশি হব। হোটেল মালিক তখন বলেন, শুনুন, আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাই, আমি আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাই আর আল্লাহর কাছে আরজু জানাই, আল্লাহ এই জামানার একজন ইমাম, ইমামে আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবনে কোনো না একদিন যেন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ওই সময় ওই রুটিওয়ালা এই কথা বলার পরে ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জাজ্জার করে চোখের পানি টাস টাস করে গড়িয়ে পড়ছে। আহা, আমার পাওয়ার জন্য যে কত বড় আশা, কত বড় ইচ্ছা, ইরাদা। তখন ওই সময় বলতে লাগলো, এই হোটেল মালিক তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার দরবারে, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে, আমি অন্য কেউ নই, তুমি যার জন্য প্রত্যাশী আল্লাহর কাছে দোয়া করেছিলে, আমি সেই জামানার ইমাম, ইমামে আহমদ হাম্বল। জোরে হবে না সুবহান আল্লাহু আকবার। কি কষ্ট করে এসেছে, কি মেহনত করে এসেছে। এই যে বললে এজা রু যুগের আল্লাহ, এক আশিক আর আশিককে দেখলে আল্লাহ কথা মনে পড়ে যায়। এক অলি শানাস, এক অলি আর আল্লাহর অলিকে চেনে। জোরে বলুন। তো জামানার ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালাকে বলছে, বাবা তুমি একটা কথা বলো, তুমি কতবার তওবা পড়েছো, আস্তাগফিরুল্লাহ কতবার পড়েছো, আল্লাহর কাছে কতবার পড়েছো বলো। আমার মনে একটা আরজু, আমি বহু দূর থেকে এসেছি, আমার ইচ্ছা যে আমার একটা পীর, আমার মুর্শিদের হাতে বায়াত হওয়ার জন্য আমি এসেছি, কতবার ইস্তেগফার পড়তে হবে। তো বলতো, আমার তো তা জানা নেই, আমি আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাই
আর মনের ইচ্ছা আল্লাহর কাছে জানাই, আল্লাহ তোমার এই মাহবুব বান্দার সঙ্গে আমার পরিচয়টা করিয়ে দাও। আল্লাহ আমাকে আপনার সঙ্গে আমার সাক্ষাৎটা করিয়ে দিয়েছে। তখন ওই সময় রুটিওয়ালা বলে হুজুর তবে শুনুন, আপনি জামানার ইমাম আহমদ হাম্বালকে আমি যখন পেয়ে গেলাম, হুজুর তখন বললেন আমি আরেকজনকে চাইতে চাই, আমি পেতে চাই। তিনি বলো না কবার ইস্তেগফার পড়বো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া কবুল হবে। সে বলতে লাগলো ওটা তো আমি বলতে পারবো না, তবে আস্তাগফিরুল্লাহ বলে আমি রুটি বানাতাম আর আমি তওবা করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম। আমার আল্লাহ তাআলা এই তওবার ওসিলাতে আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। তো বলছে যে হুজুর আপনি কার কাছে যাবেন, আপনার এলাকাটা কি, কোথায়? তো বলছে যে আমি বহু দূর থেকে এসেছি, একবার বলো ইস্তেগফার কতবার পড়লে আমার সেই মুর্শিদ, আমার পীর, তাকে আমি পেয়ে যাব। বলে তিনি কে? বলে যিনি হলেন খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং তিনি এসে তার হাতে হাতটা রেখে বায়াত গ্রহণ করেছিলেন। আমি সেই আল্লাহ এবং রাসূলের মহব্বতের জন্য আজ তার হাতে বায়াত হওয়ার জন্য বহু দূর থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তার নাম কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ওই সময় বলতে লাগলো, বলে শোনো শোনো, সে অন্য কেউ নয়, তার নাম হলো বিশর বিন হাফি। জোরে হবে না? একটু চিৎকার মেরে বলা যাবে না? বিশর বিন হাফি যে হোটেল মালিক, যে রুটি বানছিল, আস্তাগফিরুল্লাহ 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 বলে রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ রুটি বানায়। ওই সময় চোখের পানি ফেলে বলতে লাগলো, হুজুর গো, আল্লাহর দোয়া কবুল হয়ে গিয়েছে, তোমার মনে আচ্ছা ইচ্ছা কবুল হয়ে গেছে। আমি আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলাম জামানার ইমামের জন্য, আমি তাকেও পেয়ে গিয়েছি। আর তুমি যাকে পাওয়ার জন্য এসেছো, আমি অন্য কেউ নাই, আমি হোটেল মালিক হলাম বিশর বিন হাফি। জোরে হবে? আল্লাহর ওলিকে পেতে কত কষ্ট, মেহনত। আল্লাহর ওলিকে চেনে, ওলিকে জানো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছে নবী তুমি বলো তোমার আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমি বান্দা তোকে বন্ধু হয়ে যাব। হযরত এই জন্য বলেন যে আজ তাদের মধ্যে কি মহব্বত ছিল। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছেলে, 14 বছর বয়স, কেউ বলছে 22 বছর, কেউ বলছে 20 বছর বয়স। হুজুরের দরবারে এলেন। তার কাজ কি করবে? তার কাজ হলো এইটা পানি বয়ে দেওয়া, বা একটা কাঠ এখান থেকে ওখানে দেওয়া, বা জুতো মোবারককে নিয়ে করা, জামা পরিয়ে দেওয়া, এনে দেওয়া, এই কাজ। কিন্তু তিনি কি করলেন? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত ইশক হলো, এত ভালোবাসলো। আল্লাহ রসুল একদিন বলছে, এ সাহাবীরা, এই যে সাহাবীরা, আমার এই তালহা বিন বারা আমাকে এত ভালোবাসে। জোরে বলুন। বলে ইয়া রাসূলুল্লাহ, কেমন ভালোবাসে? আল্লাহ রসুল বলছে তুমি কি দেখতে চাও না শুনতে চাও? সাহাবীরা সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, একবার দেখতে চাই। জোরে বলুন। আল্লাহ নবী ওই সময় বলেন, তবে সাহাবীরা শোনো, আমার বারা এত ভালোবাসে, এত মহব্বত করে। তবে শুনে নাও, তোমরা যখন দেখতে চাইছো, ওই সময় বারাকে বলল, বারা তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ, জান অপেক্ষা ভালোবাসি। আল্লাহ নবী তখন বললেন, তোর পিতাকে হত্যা করতে হবে, শেরমণ্ডিত করতে হবে। প্রস্তুত হয়ে গেল, তৈরি হয়ে গেল।
সাহাবীদের মধ্যে আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরের পাশে বসা তলোয়ারটা রেখেছে, সেই তলোয়ারটা নিয়ে দৌড় দিয়েছেন। আল্লাহ রাসূল তখন বলছেন, সাহাবীরা আমার বারাকে আটকাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন মহব্বত কাকে বলে, ইশক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তার পিতা, তার মাথা, তার অর্থ সম্পদ, জান অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে যতক্ষণ না ভালো না বাসতে পারছো, জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এই সময় তিনি জিহাদে চলে গেলেন, এবং কি হলো, বানা আল্লাহ রসুলকে দেখতে পায় না। জুতো মোবারকটা নিয়ে মসজিদে নবাবী যখন আল্লাহ নবী নামাজ যেতেন, বুকে জড়িয়ে ধরে রাখতো। সাহাবী হুজুররা সব জিহাদের মাঠে চলে গেল, বারাকে নিয়ে গেল না। কান্নায় ক্রন্দনে তিনি কি হলো, জ্বর এসে গেল, বিমার হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। হুজুর আমার ওসিয়াত করছে আব্বার কাছে যে আল্লাহ রসুলের খবর দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বারা আর টিকবে না, ইন্তেকাল করবে। আল্লাহর নবী বলেন, আমি বারাকে আমি নিজে দাফন দেব এবং জানাজা আমি নিজে হাতে করব, জোরে বলুন। আল্লাহ রসুল এই কথা বলার পরে আল্লাহ নবী চলে গেলেন। যাওয়ার পরেতে এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার আব্বার কাছে ওসিয়াত করে যাচ্ছে, আব্বা আমার একটা ওসিয়াত হলো, আল্লাহ রসুল যেন আমাকে জানাজা না দেয়, জানাজা না পড়ে, আমার রাতের অন্ধকারে আমার জানাজাটা দিয়ে দেবে। তার উদ্দেশ্যটা, তার নিয়তটা কেমন নিয়ত ছিল, যে তার নিয়তটা আমরা অন্যরকম মনে করব, কিন্তু তার মনে এই ইচ্ছা যে নাসারা ইহুদি বাড়ির উপর দিয়ে আমার রসুল আসবে, রাতের অন্ধকারে আমার জানাজার জন্য আমার রসুলের উপরে আঘাত করবে, আমার রসুলকে প্রহার করবে বা হাইজাক করবে বা গোপন করে দেবে, আমার নবীর কষ্ট হবে। মহাশারে ময়দানে আমি বারা আল্লাহর দরবারে আমি মুখ দেখাতে পারবো না। এই জন্য বলেছিল যে আমাকে রসুলকে খবর দেবে না, আমার রসুলের জানা মেরে দিতে পারে, ওই নাসারা খ্রিস্টানদের বাড়ির উপর দিয়ে তো আমার নবী আসবে। এই জন্য তিনি মানা করেছিলেন। তার জানাজা হয়ে গেল, সকালে খবর এলো আল্লাহ রসুল বলছে, বারা কোথায়, ইন্তেকাল হয়ে গেছে, কেন আমাকে বলেনি? সে আমাকে ওসিয়াত করে গেছে, ইয়া রসুল আল্লাহ, সেই ওসিয়াত মতো কাজ করেছি। কোথায় তার কবর দেখিয়ে দিলেন, সেই কবরের ধারে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আমার বারা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এত প্যার করে, আল্লাহ তোমার হাবিব থেকে ভালোবেসেছে, আল্লাহ তুমি আমার বারার প্রতি তুমিও ভালোবেসে ফেলো, ভালোই দিয়ে দাও, আমি তার প্রতি রাজি, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাইজান এই জন্য বলি, ইশক ব্যাপারটাই আলাদা। এই ইশকে ভালোবাসা যদি আমরা রাখতে পারি, কামেল মুর্শিদের হুকুম মতো দামান ধরে রাখতে পারি, তার হুকুম মতো যদি চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের মর্তবা মর্যাদা দিক দিয়ে, সর্বদিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করবে, জোরে বলুন। দরুদ শরীফ মহব্বতের সঙ্গে পড়ি। আল্লাহ